তাদের চাওয়া পাওয়ার নির্দিষ্ট কোনো আহামরি কোনো চাওয়া পাওয়া নেই। তাদের চাওয়া পাওয়া এটুকুই, জীবন যেন জীবনের গতিতে এবং শুদ্ধ পরিশ্রমের মাধ্যমেই যেন তাদের জীবনটা কাটে, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশে। জি 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 জি, এই কারণে একটু কথা বলবো আপনাদের সাথে। এই যে আপনাদের জীবনের একটি অংশ নদী, সকালবেলা উঠলেই সেই জালের মাছের একটি মাছ সংগ্রহের জন্য আপনারা বের হন, তারপর আসলে আপনাদের জীবনযাপন কেমন যাচ্ছে, এই জীবনটা আপনার শুরু থেকে কখন থেকে কেমন লাগে, বা আপনারা শহর দুনিয়াটা কেমন লাগে একটু বলুন। ভালোই লাগে, আমরা তো শহরে চলাফেরা করি। আচ্ছা, ভালোই লাগে, আমরা সমস্যা নেই। এই মাছ পেয়ে যাই, সকালে মাছ দেখতে হয় টাউনে, দেখতে হয় আবার জালের দ্বারা দৌড়াদৌড়ি করি। এই তোই আমরা খেলা। মানে সকালবেলায় আপনারা মাছের জন্য আপনারা এই সময় জালগুলো ফেলেন। হ্যাঁ, এই মাছগুলো নেওয়ার জন্য সকালবেলা এসে জালগুলো উঠান। হ্যাঁ, তারপর আবার এই মাছগুলো নিয়ে আবার সকালবেলা আপনারা সেই শহরে চলে যান, চলে যাই সকালে শহরে বিক্রি করে তারপর জীবিকা নির্বাহ করে। আসলে এই যে জীবনযাপন নদীর সাথে আসলে আপনাদের জীবনের একটা অংশ, এটা তো বাঙালিদের, প্রত্যেকটা বাঙালির জীবনে নদীর একটা অংশ রয়েছে। এই আপনারা মাছ মারছেন, যার কারণে বাঙালিরা মাছ খেতে পাচ্ছে। আপনারা মাছ না মারলে কিভাবে খেতে? মাছ না মারলে কি আর খাইতে লইলে? এই তো সেটাই। এখন আসলে আপনারা এই নদীর জীবনযাপনের জন্য আসলে কোনো ধরনের চাওয়া পাওয়া আসলে কি চান জীবনে? এই ধরনের একটি আছে না, আকাঙ্ক্ষা আছে না যে আমার জীবনে যদি এই জিনিসটা একটু উন্নত হতো তাহলে আরো ভালো লাগতো? আসলে কি মনটা আশা করেন একটু বলবেন? কাজ করতে করতেই বলেন, শুনি আমরা। ভালোই, আমরা তো এলাম নেই, আমার সমস্যা নাই, আমরা দূরে বসে আসলাম, মানে চাওয়া পাওয়া কিছু নাই না। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই নদীর পাড়ের মানুষগুলো, আসলে তারা তাদের জীবনের সুন্দর একটি রুটিন রয়েছে। সেই রুটিনগুলো হচ্ছে তারা এই সন্ধ্যার মানে বিকাল সময় জালগুলো ফেলবে, তারপর সকালবেলা একদম আজানের সময়, ফজরের আজানের সময় এই জালগুলো উঠাবে। এই ফজরের সময় যে জালগুলোতে যেই মাছ লাগবে বা মাছ আটকাবে, সেই মাছগুলো আবার শহরে নিয়ে বিক্রি করবে। সেই শহরে বিক্রি করার পর যেই উপার্জন করে থাকবে সেটি দিয়ে আবার তারা সাংসারিক জীবন বা তাদের চাওয়া পাওয়ার নির্দিষ্ট কোনো আহামরি কোনো চাওয়া পাওয়া নেই। তাদের চাওয়া পাওয়া এটুকুই, জীবন যেন জীবনের গতিতে এবং শুদ্ধ পরিশ্রমের মাধ্যমেই যেন তাদের জীবনটা কাটে, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা আসলে এই মাছ মারার জন্য এই সময় আসে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন। আচ্ছা, এইগুলোতে কি কি মাছ আটকায় একটু বলুন। এগুলাতে সব ধরনের মাছ। বেশিরভাগ কি মাছ আটকায়? বেশিরভাগ দুধতুম গুলাইয়া। আচ্ছা, মানে মিষ্টি পানির যে মাছগুলো আছে এইগুলো আটকায়। এইগুলা কেজি কত করে বিক্রি করেন আপনারা? এটা 300, 400 টাকা। আচ্ছা, তো অনেক সময় তো অনেক টাকারই হয়। আসলে সর্বনিম্ন কেমন ইনকাম হয় আপনাদের? ভালো ইনকাম হয়, 1500। আচ্ছা, যাই হোক 500 টাকা দিয়ে সংসার করা যায়, 1000 টাকা পাওয়া যায়। আচ্ছা, তো এভাবেই জালগুলো ফেলে যাবেন না? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5 জন। আচ্ছা, তারা কি করেন? তারা কেউ লেখাপড়াতে আছে, কেউ চাকরি, ব্যবসায়ী চালাইছি। আচ্ছা, 2 জন বিয়া দিয়েছি, আর একজন চাকরি করে দাদা। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমি কথা বলছিলাম একজন, তাদেরকে আসলে প্রকৃতপক্ষে জেলে বলা যাবে না, তারা আসলে প্রতিদিন পাবে তাদের ইনকামের একটি সবচেয়ে বড় অংশ হচ্ছে তারা প্রতিদিন এভাবেই মাছ ধরে থাকেন এবং সেই মাছ বিক্রি করেন শহরে নিয়ে। এই নৌকা দিয়ে তাদের এই শহরে যাওয়া হয় এবং সেখানে বিক্রি করে যে জীবিকা নির্বাহ করে সেটি দিয়ে সাংসারিক জীবন তাদের চলাফেরা হয়। তবে তাদের যে বিষয়টি আমি আবারও কোট করে বলতে চাই, তাদের চাওয়া পাওয়া আহামরি নাই। তাদের চাওয়া পাওয়া সুন্দরভাবে, শান্তিভাবে, টেনশন মুক্তভাবে জীবন যাপন করা, আর কিছু না। তাহলে দর্শক ভালো থাকুন। আর এবং এই তাদের যে এত সুন্দর জীবন নিয়ে আপনার কি ভাবনা বা আপনার মতামতকে অবশ্যই মন্তব্যে জানাবেন। আল্লাহ হাফেজ। আমার দেশের মাটি তোমার পরে